টপিক অপারেটিং সিস্টেম মাইক্রোসফট উইন্ডোজ 7 লেসন 2 পার্ট 3 ভিডিও ক্লিপ 3 ভিডিও ক্লিপ ডিউরেশন 18 মিনিট। আমরা এখন উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট শিখব। উইন্ডোজে দুই ধরনের এক্সপ্লোরার আছে, একটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার যার মাধ্যমে ইন্টারনেটে ব্রাউজ করা যায়, আরেকটি হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার যার মাধ্যমে আমরা এই কম্পিউটারে থাকা সকল ফাইল ও ফোল্ডারগুলোকে ম্যানেজ করব। যেমন আমরা দেখতে পাচ্ছি টাস্কবারের ঠিক এই জায়গাটিতে ইন্টারনেট এক্সপ্লোরারের আইকনটি দেখা যাচ্ছে। এখানে আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করলেই ব্রাউজারটি ওপেন হবে এবং আমরা দেখতে পাচ্ছি quantummethod.org.bd এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটের প্রথম পেজটি এখানে ওপেন হলো। অর্থাৎ এই পেজটি হোম পেজ হিসাবে সেট করা ছিল ইন্টারনেট এক্সপ্লোরারের মধ্যে, সেজন্য এটি ওপেন হয়েছে। এটির মাধ্যমে আমরা সারা পৃথিবীতে যত ওয়েবসাইট রয়েছে সেগুলো আমরা ভিজিট করতে পারি। এখন আমরা এক্সপ্লোরারটি ক্লোজ করব এখানে ক্রস বাটনে ক্লিক করে। আরেকটি হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার যার মাধ্যমে আমরা এই কম্পিউটারে থাকা সকল ফাইল ও ফোল্ডারকে ম্যানেজ করব। সেটি স্টার্ট করার জন্য আমাদেরকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, এরপর অল প্রোগ্রামস। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেসরিজ একটি ফোল্ডার, এর মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ এক্সপ্লোরার, এখন আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি উইন্ডোজ এক্সপ্লোরারটি ওপেন হয়েছে। এখানে আমরা নিউ লাইব্রেরি ক্রিয়েট করব এবং তার মধ্যে ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারের মধ্যে আমরা যখন যে প্রোগ্রাম শিখব সেই প্রোগ্রামে যে ফাইলগুলো তৈরি হবে সেই ফাইলগুলো সেই ফোল্ডারে আমরা রাখবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি টেকনোটির একটি লাইব্রেরি রয়েছে, এখানে আমরা মাউসের পয়েন্টারটা দিয়ে ডাবল ক্লিক করলে আমরা এটিতে অ্যাক্সেস করব এবং আমরা দেখতে পাচ্ছি টেকনোটিয়ার লাইব্রেরির আন্ডারে 4টি ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারগুলোর মধ্যে বিভিন্ন রকমের ফাইল রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এমএস ওয়ার্ডের ফাইল। এখানে আমরা দেখতে পাচ্ছি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফাইল, এখানে কোনো ফাইল নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্সেলের দুটো ফাইল রয়েছে এবং এখানে আমরা ফোল্ডার ক্রিয়েট করে এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে ফাইল কপি মুভ ইত্যাদি করতে পারবো। আমরা এখন এক উইন্ডোজ এক্সপ্লোরার থেকে এক্সিট করব বা বের হব। বের হওয়ার জন্য আমরা ক্রস বাটনে ক্লিক করব। এখন প্রশ্ন আসতে পারে, ফাইল ও ফোল্ডার কি? আমরা যখন যে প্রোগ্রামে কাজ করি তখন সেই প্রোগ্রামের মধ্যে যে ফাইলগুলো তৈরি হয়, যার মধ্যে আমাদের তৈরি করা তথ্য বা ইনফরমেশনগুলো থাকে, অর্থাৎ আপনি বলতে পারেন ফাইল হচ্ছে একটা ডকুমেন্ট, সেটা ওয়ার্ড প্রসেসিংয়ের ফাইল হতে পারে, এক্সেলের ফাইল হতে পারে, প্রেজেন্টেশনেরও ফাইল হতে পারে। আর ফোল্ডার হচ্ছে একটি বক্স যার ভেতরে আপনি আপনার ফাইলগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন, প্রয়োজনের সময় খুব সহজে তা বের করে কাজ করতে পারেন। এটিকে একটি ফাইল ক্যাবিনেটের সাথে বা আলমারির সাথে তুলনা করা যেতে পারে। এরই সাথে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করা দরকার, তা হলো ড্রাইভ। আপনারা দেখতে পাবেন সি, ডি, ই, এফ ইত্যাদি অক্ষর সম্বলিত অবজেক্ট। স্টার্ট, স্টার্ট মেনু থেকে কম্পিউটার, এখানে আমরা দেখতে পাচ্ছি সি, ডি, ই তিনটি অক্ষর সম্বলিত অবজেক্ট। এই অবজেক্টগুলোর মধ্যেই আমাদের ফাইল ফোল্ডার অর্থাৎ রিসোর্সগুলো থাকে এবং এগুলোকে ড্রাইভ বলা হয়। যেমন এখন আমি সি ড্রাইভে অ্যাক্সেস করব। সি ড্রাইভে অ্যাক্সেস করতে হলে আমাকে মাউসের পয়েন্টার দিয়ে ডাবল ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ফোল্ডার রয়েছে, এগুলো হচ্ছে ফোল্ডার, এগুলো হচ্ছে ফাইল। এখন ফোল্ডারে অ্যাক্সেস করতে হলে আমাদেরকে ডাবল ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ফোল্ডার রয়েছে, এখন আমি এই ফোল্ডারে অ্যাক্সেস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ফোল্ডারের মধ্যে বেশ কিছু ছবি রয়েছে। এভাবেই অপারেটিং সিস্টেম আন্ডারে ড্রাইভগুলোর মধ্যেই আমাদের সমস্ত রিসোর্সগুলো থাকে। এখন আসুন আমরা উইন্ডোজ এক্সপ্লোরার ব্যবহার করে কিভাবে ফাইল ও ফোল্ডার ম্যানেজ করতে হয় তা শিখি। আমরা এখন শিখব উইন্ডোজ এক্সপ্লোরারের কম্পোনেন্টগুলো। প্রথমে আমরা স্টার্ট বাটনের উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন ক্লিক করব, তারপর অল প্রোগ্রামসের উপরে ক্লিক করব এবং এখানে আমরা অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা অ্যাসেসরিজের উপরে ক্লিক করব। অ্যাসেসরিজের মধ্যে আমরা এখানে অনেকগুলো প্রোগ্রাম দেখতে পাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত প্রোগ্রামটি হচ্ছে উইন্ডোজ এক্সপ্লোরার, অতএব আমরা উইন্ডোজ এক্সপ্লোরার উপরে মাউসের পয়েন্টারটি রেখে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ এক্সপ্লোরারটি ওপেন হয়েছে। এখন আসুন আমরা উইন্ডোজ এক্সপ্লোরার উইন্ডোটির সাথে পরিচিত হই। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ব্যাক বাটন, আরেকটি হচ্ছে ফরওয়ার্ড বাটন। এখন এই দুইটি বাটন ইনঅ্যাক্টিভ রয়েছে কারণ আমরা এখনো কোনো লোকেশন ভিজিট করিনি, সেহেতু সেগুলো ইনঅ্যাক্টিভ রয়েছে। আসলে আমরা দু একটি সাইট বা লোকেশন ভিজিট করি, তাহলে আমরা এগুলো অ্যাক্টিভেট করতে পারবো। যেমন ধরুন আমরা এখন রয়েছি লাইব্রেরিজ ফোল্ডারের মধ্যে। আমরা যদি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করি
তাহলে আমরা দেখুন এখন অ্যাডমিনিস্ট্রেটর ফোল্ডারে চলে এসেছি এবং তার আন্ডারে এখানে অনেকগুলো সাব ফোল্ডার দেখা যাচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যাক বাটনটি অ্যাক্টিভেট হয়েছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে একটু আগে আমরা লাইব্রেরিতে ছিলাম, ঠিক সেখানে আমাদেরকে সে নিয়ে যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইব্রেরিজ ফোল্ডারে চলে এসেছি এবং একই সাথে এখানে ফরওয়ার্ড বাটনটিও সে এখন অ্যাক্টিভেট করেছে। এখন আমরা যদি ফরওয়ার্ড বাটনে ক্লিক করি তাহলে আমরা আবার অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ আগের লোকেশনে আমরা ভিজিট করতে পারি। এটি হচ্ছে অ্যাড্রেস বার। এখানে আমরা বিভিন্ন অ্যাড্রেস টাইপ করে, যদি আমাদের জানা থাকে কম্পিউটার বিভিন্ন লোকেশনের অ্যাড্রেস এখানে টাইপ করে আমরা সেই লোকেশনগুলোতে ভিজিট করতে পারি, অথবা আমরা লিস্ট থেকেও সিলেক্ট করে আমরা ভিজিট করতে পারি। এটি হচ্ছে সার্চ ফিল্ড। এখানে এই কম্পিউটারে থাকা বিভিন্ন ফাইল ফোল্ডারের নাম বা কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ করতে পারি। যেমন আমরা এখানে কম্পিউটার সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে আমরা এখন লিখতে পারি কোয়ান্টাম, এবং আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টাম রিলেটেড এই কম্পিউটার, যেখানে দেখুন এখানে এটা স্ক্যান হচ্ছে গ্রিন কালারের, অর্থাৎ সে সমস্ত কম্পিউটারের ভিতরের ফাইলগুলোকে স্ক্যান করে কোয়ান্টাম রিলেটেড যতগুলো ফাইল বা ফোল্ডার ছিল সেগুলো সে নিয়ে এসছে। এগুলো হচ্ছে ফাইল, এগুলো হচ্ছে ফোল্ডার। এইভাবে আমরা সার্চ কিওয়ার্ডের মাধ্যমে কম্পিউটারে থাকা বিভিন্ন ফাইল ফোল্ডারকে আমরা সার্চ করে এখানে নিয়ে আসতে পারি। এটি হচ্ছে মেনু বার। এখানে আমরা অর্গানাইজ নামে একটি মেনু দেখতে পাচ্ছি এবং তার আন্ডারে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এগুলোর ব্যবহার আমরা পরবর্তীতে দেখব। ডান দিকে আমরা তিনটি বাটন দেখতে পাচ্ছি। এটি হচ্ছে ভিউ বাটন, অর্থাৎ এখানে যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলোকে বিভিন্ন ভিউতে আমরা দেখতে পারি। যেমন এখন রয়েছে মিডিয়াম আইকনস, আমরা যদি লার্জ দিই তাহলে এগুলো একটু বড় করে দেখাবে, এক্সট্রা লার্জ হলে আরো বড় করে দেখাবে। এখানে আমরা বিভিন্ন রকমের ভিউ অপশন পাচ্ছি, যখন যেটা প্রয়োজন আমরা সেটা ব্যবহার করতে পারি। এই পাশে আমরা দেখতে পাচ্ছি একটি প্রিভিউ প্যান। এটিতে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাবো এই অংশে আমাদেরকে একটি সে প্রিভিউ দিচ্ছে, অর্থাৎ আমি কোনো ফাইলকে যদি সিলেক্ট করি সে ফাইলের ভিতরে কন্টেন্টটা সে আমাকে এখানে দেখাবে। এখন আমরা আবার এখানে ক্লিক করলে প্রিভিউ প্যানটি চলে যাবে। এই বাটনটি হচ্ছে গেট হেল্প, অর্থাৎ এটির উপরে আপনি মাউসে লেফট বাটন ক্লিক করলে একটি নতুন উইন্ডো পাবেন, সেটি হচ্ছে উইন্ডোজ হেল্প অ্যান্ড সাপোর্ট। এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনি এখানে কিওয়ার্ড দিয়ে সার্চ করে সেই বিষয়টি খুব সহজেই জানতে পারেন। এটি খুব ইউজফুল একটি টুলস। এটি আপনি খুব ফ্রিকুয়েন্টলি ব্যবহার করে উইন্ডোজ সম্পর্কে আরও অ্যাডভান্স কিছু জানার সুযোগ রয়েছে। যেমন ধরুন আমরা চাচ্ছি নোটিফিকেশন এরিয়া সম্পর্কে কিছু জানতে, তাহলে আপনি এখানে টাইপ করুন নোটিফিকেশন, দিয়ে আপনি এন্টার প্রেস করুন। সে আপনাকে এখানে দেখাচ্ছে 30 রেজাল্ট ফর নোটিফিকেশন, অর্থাৎ নোটিফিকেশন রিলেটেড 30টি এখানে রেজাল্ট নিয়ে এসছে। এখানে আমরা স্ক্রল বার ধরে নিচে মুভ করতে পারি। আপনার প্রয়োজনীয় রেজাল্টটি এখানে আপনি ক্লিক করতে পারেন। ধরুন আপনি চাচ্ছেন হোয়াট আর নোটিফিকেশনস, এখানে ক্লিক করে নোটিফিকেশন সম্পর্কে আপনি এখানে জানতে পারেন, এবং এখান থেকে বের হওয়ার জন্য আমরা ক্রস বাটনে ক্লিক করতে পারি। মেনু বারের নিচে এই অংশটা হচ্ছে লিস্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাইব্রেরিতে যদি ক্লিক করি তাহলে লাইব্রেরির আন্ডারের ডিটেল কন্টেন্টগুলো সে এখানে দেখাবে। যেমন এখানে ডকুমেন্ট দেখাচ্ছে, মিউজিক দেখাচ্ছে। আমরা যদি এখন মিউজিকে এখানে ক্লিক করি তাহলে মিউজিকের আন্ডারে যে কন্টেন্টগুলো থাকছে সেগুলো সে এখানে দেখাবে। এরপর নিচের এই অংশটাকে বলা হয় ডিটেল প্যান, অর্থাৎ কোনো একটি ফাইল ফোল্ডারকে আপনি সিলেক্ট করলে সেটির সম্পর্কে ডিটেল ইনফরমেশন আপনি এখানে দেখতে পাবেন। যেমন ধরুন আমরা এখন সি একটি কম্পিউটারের ভিতরের হার্ড ডিস্কের একটি পার্টিশন, এর মধ্যে অনেক ফাইল ফোল্ডার রয়েছে। ধরুন এখানে একটি হে মানুষ ফোল্ডার রয়েছে, এর মধ্যে অ্যান্টিভাইরাস নামে একটি ফাইল রয়েছে। দেখুন এই ফাইলটি সিলেক্ট করার সাথে সাথেই নিচে আমরা ডিটেইল ইনফরমেশন পাচ্ছি এই ফাইল সম্পর্কে, অর্থাৎ এই ফাইলের নাম কি, এটি কোন প্রোগ্রাম রিলেটেড, এটি কবে মডিফাইড করা হয়েছে, এটার অথর কে, এটার সাইজ কত, এই বিষয়গুলো আমরা খুব সহজে এখানে জানতে পারি। তাহলে আশা করছি উইন্ডোজ এক্সপ্লোরার উইন্ডোটি আমরা খুব সহজেই ব্যবহার করতে পারবো।
আমরা এখন শিখব উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে ফাইল ও ফোল্ডার ম্যানেজ করা। প্রথমে আসুন আমরা একটি নতুন লাইব্রেরি তৈরি করি। লাইব্রেরি হচ্ছে যার মধ্যে ফাইল, ফোল্ডার, সাব ফোল্ডার থাকে, অর্থাৎ এটিকে আমরা পাঠাগারের সাথে তুলনা করতে পারি। লাইব্রেরি তৈরি করার জন্য প্রথমে আমাদেরকে নিউ লাইব্রেরি বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি কম্পিউটার নিজে একটি আমাদেরকে লাইব্রেরি দিয়েছে এবং সেই লাইব্রেরির নাম দিয়েছে নিউ লাইব্রেরি। কিন্তু আমরা এই নামটি আমাদের প্রয়োজন অনুযায়ী চেঞ্জ করতে পারি। যেমন আমাদের এই লাইব্রেরির নাম হচ্ছে টেকনোটিয়ার। নামটি টাইপ করার পর আমরা মাউসের পয়েন্টারটি ঠিক যে কোনো খালি জায়গায় লেফট বাটন দিয়ে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি সে নামটি এখানে সেভ করেছে। এখন আমরা এই টেকনোটিয়ার লাইব্রেরির আন্ডারে কিছু ফোল্ডার তৈরি করব। তাহলে আমাদেরকে এখন টেকনোটিয়ার ফোল্ডারের মধ্যে অ্যাক্সেস করতে হবে। অ্যাক্সেস করার জন্য আমরা টেকনোটিয়ার ফোল্ডারের উপরে মাউসের পয়েন্টারটি রেখে ডাবল ক্লিক করব এবং আমরা খুব সহজেই টেকনোটিয়ার ফোল্ডারের মধ্যে বা লাইব্রেরির মধ্যে অ্যাক্সেস করেছি। এখন এখানে আমরা বিভিন্ন ধরনের ফোল্ডার তৈরি করব, অর্থাৎ আমরা নেক্সটে বেশ কিছু প্রোগ্রাম শিখব, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যে ডকুমেন্টগুলো তৈরি করব সেই ডকুমেন্টগুলোকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য আমরা এখানে কিছু সাব ফোল্ডার তৈরি করব। তো সেই ফোল্ডারগুলো তৈরি করার আগে আমাদেরকে একটি মেইন বা মাস্টার ফোল্ডারকে এখানে ইনক্লুড করতে হবে। সেই ইনক্লুড করার জন্য আমরা এখানে ইনক্লুড এ ফোল্ডারের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ফোল্ডার রয়েছে। আমাদের মাস্টার বা মেইন ফোল্ডারটি হচ্ছে মাই ডকুমেন্টস, অতএব আমরা মাই ডকুমেন্টস উপরে মাউসের পয়েন্টারটা দিয়ে সিলেক্ট করব এবং এখানে ইনক্লুড ফোল্ডারের মধ্যে মাউসের পয়েন্টার দিয়ে আরেকটি ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি টেকনোটিয়ার লাইব্রেরির আন্ডারে মাই ডকুমেন্টস একটি মেইন ফোল্ডার বা মাস্টার ফোল্ডার তৈরি হয়েছে। এখন এখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী ফোল্ডার আমরা এখন তৈরি করব। সেই ফোল্ডার তৈরি করার জন্য আমাদেরকে নিউ ফোল্ডার বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি সে একটি ফোল্ডার তৈরি করেছে এবং তার নাম দিয়েছে নিউ ফোল্ডার। কিন্তু আমরা এটার নামটি চেঞ্জ করতে পারি প্রয়োজন অনুযায়ী। যেমন আমরা চাচ্ছি এই ফোল্ডারটি হবে ওয়ার্ড, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে যতগুলো ডকুমেন্ট আমরা ক্রিয়েট করব সেই ডকুমেন্টগুলো এই ফোল্ডারের মধ্যে থাকবে। অতএব আমরা এটির নাম দিচ্ছি এবং নিয়ম অনুযায়ী যে কোনো খালি জায়গায় মাউসের লেফট বাটনে ক্লিক করার সাথে সাথেই নামটি এখানে সেভ হলো। আমরা এখন আরেকটি ফোল্ডার তৈরি করব, সেটি হচ্ছে এক্সেল। এরপর আমরা আরেকটি ফোল্ডার তৈরি করতে পারি, সেটি হচ্ছে পিপিটি, অর্থাৎ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যে অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামটি আমরা শিখব পরবর্তীতে, সেই প্রোগ্রামের মাধ্যমে যে ফাইলগুলো আমরা তৈরি করব সেটা আমরা এই ফোল্ডারের মধ্যেই রাখব এবং প্রয়োজন অনুযায়ী এখানে আপনি আপনার নাম দিয়েও ফোল্ডার রাখতে পারেন। যেমন হাসান নামে একটি ফোল্ডার থাকতে পারে, অর্থাৎ আপনার ব্যক্তিগত ফাইলগুলো আপনি এখানে রাখতে পারেন। প্রয়োজন অনুযায়ী এখানে আপনি অফিস নামে একটা ফোল্ডার তৈরি করতে পারেন, অর্থাৎ অফিস রিলেটেড ডকুমেন্টগুলো এখানে আপনি তৈরি করতে পারেন। এভাবে আমরা উইন্ডোজ এক্সপ্লোরারের মাধ্যমে ফোল্ডারগুলো তৈরি করতে পারি, যার মধ্যে পরবর্তীতে আমরা ফাইলগুলো রাখব। এখন আসুন আমরা দেখি কোনো কারণে যদি আমাদের ফোল্ডারগুলো ডিলিট করতে হয় তাহলে কিভাবে আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য অবশ্যই আমাদেরকে ফোল্ডারের উপরে মাউসের পয়েন্টারটি রাখতে হবে, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে এবং আমরা দেখতে পাচ্ছি একটি শর্টকাট মেনু ওপেন হলো। এই শর্টকাট মেনুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশনস রয়েছে। তার মধ্যে আমরা যেহেতু ফোল্ডারটি ডিলিট করতে চাচ্ছি, অতএব আমরা এখানে ডিলিট এই অপশনটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। যেহেতু আমরা ডিলিট করছি, সে আমাকে একটা রিমাইন্ডার দিচ্ছে যে আমরা এই ফোল্ডারটি আসলে ডিলিট করব কিনা। যদি আমরা ডিলিট করতে চাই তাহলে ইয়েস প্রেস করব, আর যদি
আমরা এটাকে ক্যান্সেল করতে চাই তাহলে নো প্রেস করব। দেখুন আমি এখন নো প্রেস করছি, সো এটা ডিলিট হচ্ছে না। আমি আবার এটার উপরে মাউসের পয়েন্টারটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করছি এবং আমি আবার ডিলিটের উপরে রেখে এবার লেফট বাটন ক্লিক করব। অর্থাৎ শর্টকাট মেনু আনার জন্য আমরা রাইট বাটন ক্লিক করব, আর যে কোনো কমান্ড এক্সিকিউট করার জন্য আমরা সবসময় লেফট বাটন প্রেস করব। তাহলে এখন আমরা লেফট বাটন প্রেস করব, সে একইভাবে আমাকে রিমাইন্ডার দিচ্ছে। এবার আমরা চাচ্ছি ফোল্ডারটা ডিলিট করতে, তাহলে আমরা এখানে ইয়েস বাটনের উপরে ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে। আমরা দেখতে পাচ্ছি ফোল্ডারটি এখান থেকে ডিলিট হয়েছে। এভাবে আমরা যে কোনো ফোল্ডার ডিলিট করতে পারি এবং ক্রিয়েট করতে পারি নিউ ফোল্ডারের মাধ্যমে। এখন আসুন দেখি একটি ফোল্ডারের নাম আমরা কোনো কারণে চেঞ্জ করতে চাই, তাহলে সেটি কিভাবে চেঞ্জ করব, যেটাকে আমরা রিনেম বলি। তাহলে যে ফোল্ডারের নামটি আমরা চেঞ্জ করতে চাচ্ছি সেই ফোল্ডারের উপরে মাউসের পয়েন্টারটি রেখে রাইট বাটন ক্লিক করতে হবে। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো অপশনস, এর মধ্যে আমরা রিনেমের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ড এটি সিলেক্টেড হয়েছে। এখন আমরা এখানে যা টাইপ করব ওয়ার্ডের উপরে সেটি রিপ্লেস হয়ে যাবে। যেমন আমরা চাচ্ছি এমএস ওয়ার্ড, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেটা ওয়ার্ড ছিল সেটা এখন এমএস ওয়ার্ড আমরা নাম দিতে চাচ্ছি, এবং বাইরে আমরা মাউস ক্লিক করার সাথে সাথেই নামটি পরিবর্তিত হলো। এভাবে আমরা যে কোনো ফোল্ডারের নাম প্রয়োজন অনুযায়ী রিনেম করতে পারি। এখন আসুন আমরা উইন্ডোজ এক্সপ্লোরার থেকে এক্সিট করি বা বের হই। সেটি বের হওয়ার জন্য আমরা মাউসের লেফট বাটন দিয়ে ক্রস বাটনে ক্লিক করব এবং আমরা উইন্ডোজ ডেস্কটপ এনভায়রনমেন্টে আমরা ফিরে এসেছি।